কিরে জানি অবস্থা খারাপ, পুরো ভেজে গেছিস। দাদা ছাড় ছাড়, তুই ছেড়ে দে। দেখেছো? আয় আয় আয়, দাঁড়া রুটি দেবো, দাঁড়া। আর একজন বাইরে বসে আছে, সে ভয় চোখ জ্বলছে। দেখ এই গাড়ি আসছে, এবারে জলটা ভালো বোঝা যাবে। দেখো গো, এই যে দেখো অবস্থা, দেখো গাড়ি আসছে, এবার আলোটা ভালো পড়েছে। কি অবস্থা! গাড়ি আসলে ভালো হতো রে, দেখা যাচ্ছে না। এটা যদি আমের সময় হতো গো। কি হাওয়া! ওনার দিকে লক্ষ্য, দেখছো তো কি আনতে যাচ্ছে, দেখো। তোর কি ঘুম পেয়েছে নাকি রে? এই তোর নাম কি? চলো এদিকে আয়, এখানে আয়, এখানে আয় 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 আয়। চলো আয় 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 আয়। যে ওকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, ওরকম দিলে খাবে তো। ওরকম দিলে ওকে হাতে ধরবে, ওকে নিচে দিয়ে দেও, খাবে ও, ঠিক খাবে। নে খা খা, নে। গুড্ডু? কোন সা গুড্ডু? তো বন্ধুরা কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এদের যাওয়ার জায়গা নেই। আমাদের গেটের সামনে বসে বসে চিৎকার করছিল, কুঁকু করছিল। আর ওরা মানে বৃষ্টিতে ঠান্ডায় এত গায়ে কাঁপুনি দিচ্ছিল ওদের। তো আমার মেয়ে ওকে ডেকে ঘরে ঢুকিয়েছে গেটটা খুলে। আর ওর ছেলে দেখো বাইরে দাঁড়িয়ে আছে, ও ঘরে ঢুকছে না, ভয় পাচ্ছে। তো এ হলো জেনি, আর বাইরে যে দাঁড়িয়ে আছে ওর নাম কি টোডো না ডোডো, কি একটা নাম বললো আমার মেয়ে। যাই হোক, তো প্রচুর বর্ষা হচ্ছে আমাদের এদিকে। দেখো একদম বন্যা হয়ে গেছে, প্রায় রাস্তা ডুবে গেছে, চারিদিকে মানে জলে জলময় হয়ে গেছে। তো এই প্রথম হলো এবছরের মধ্যে এত বৃষ্টি হলো, আর রাস্তায় পুরো জল জমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন প্রায় রাত্রি 12:30টার বেশি হয়ে গেছে। তো ও ভেতরে ঢুকে আছে, আর ওর ছেলেটা বাইরে বসে আছে। তো কিছুতেই বেরোচ্ছে না। তো আমার বর বলছিল ওকে বাইরে বের করে দেবে, কারণ কি রাত্রিবেলা মানে সকালবেলার দিকে যদি ওর পায়খানা পেচ্ছাপ পায় তখন কি করবে। আর আমাদের তো এমনিতে আমরা একটু রাত মানে দেরি করে ঘুম থেকে উঠি। তো তার জন্য আর কি ওকে আমার বর বলছিল বাইরে একটা চটফট কিছু একটা পেতে দিয়ে ওকে বাইরে গেটের সামনে শুতে দেবে আর কি। তো বর্ষা অনেকটাই এখন কমে গেছে, এখন ঝিমঝিম করে বর্ষা পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি বলবো বন্ধুরা, চারিদিকে এত বর্ষা হয়েছে, এত বর্ষা হয়েছে, আজকে পুরো ডুবে গেছে। তো আমরা বলছিলাম যে মাছ যাচ্ছে নাকি দেখ। আগের বারে একবার এরকম বৃষ্টি হয়েছিল, তো আমার মেয়ে একটা কাঁকড়া ধরেছিল রাস্তা থেকে কাঁকড়া উঠে এসেছিলো, মাছও উঠে আসে। তো এরকম একটা ব্যাপার আর কি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তায় কত জল জমে গেছে, কত জল জমে গেছে। তো আমার মেয়ে বলছে যে যদি এটা আমের দিনে হতো না, তাহলে আমি গিয়ে আম কুড়িয়ে আনতাম আর কি। তো অনেকটা বাতাসও হয়েছে, একটা দুটো গাছও পড়ে গেছে মানে ওই দূরের দিকে আর কি। তো অনেকক্ষণ বাদেই কারেন্টটা এলো, কারেন্ট অনেকক্ষণ ছিল না, সেই প্রায় 9:30 থেকে প্রায় এখন 12টার মানে 12:30টার মতো বাজতে যায়। এখন একটু আগে কারেন্টটা এলো আর কি। তো কারেন্টটা আসতে রাস্তার জলটা ভালোই বোঝা যাচ্ছে। তো আমার মেয়ে ওকে বলছিল পাশে একটা দোকান আছে, ওই দোকানে খানিকটা জায়গা আছে আর কি। তো ওইখানটা ওকে দিয়ে আসবে বলছিল, কারণ কি ও রাত্রিবেলা অন্তত শুতে পারবে, মানে বর্ষা হচ্ছে তো জায়গাগুলো সব ভিজে আছে। আর আমাদের গেটের ভিতরে রাখতে পারতাম, আসলে কি হয়েছে, ও যদি ভোরবেলা ও যদি মানে পায়খানা পেচ্ছাপ পায় তখন কোথায় যাবে। আমরা তো এমনিতে একটু দেরি করে ঘুম থেকে উঠি, তার জন্য আর কি। তো এটা হলো পরের দিন সকালবেলা, দেখতেই পাচ্ছ এখন প্রায় 7:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে দেখছি কি অনেকটা জল কমে গেছে, রাত্রিবেলা অনেক জল ছিল। তো এই যে দেখো কতটা জল জমে আছে এখনও পর্যন্ত, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ড্রেন ফ্রেন ডুবে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, কি বলবো বন্ধুরা। তোমরা কে কোথার থেকে দেখছো একটু জানিও, কমেন্ট করো তোমাদের ওইদিকে এরকম বর্ষা হয়েছে নাকি। আর রাস্তাঘাট পুরো জলে থই থই করছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের ওদিকে এরকম হয়েছে নাকি জানিও বন্ধুরা কমেন্ট করে। তো পুরো ভিডিওটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম, কারণ কি কোন কোন জায়গায় হয়েছে এরকম বর্ষা তো জানি না, তো তাই জন্য তোমাদেরকে একটু দেখালাম, তোমরা কমেন্ট করে জানিও। আর এটা দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা। তো রাত্রিবেলা অনেক মানে কালকে রাত্রিরে অনেক জল ছিল, অনেক জল ছিল, এখন অনেকটা জল কমে গেছে, দেখতেই পাচ্ছ এখন কম কম জল রয়েছে। আর দিনের বেলা বলে ভালো দেখা যাচ্ছে। আর কালকে রাতে তো কারেন্ট ছিল না, তবু যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো
দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, টাটা।